দুটি কারণে মানুষ তোমার থেকে দূরে সরে যায়। নাম্বার 1, হয়তো সে তোমার থেকে নতুন কিছু শিখেছে। নাম্বার 2, না হলে সে তোমার কাছ থেকে আঘাত পেয়েছে। আবার কোনো একদিন দেখা হয়ে যাবে সে চেনা রাস্তায়, তখন আমরা থাকব অচেনা দুটি মানুষের মতো। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে। প্রিয় মানুষটিকে নিয়ে একসাথে সময় অতিবাহিত করতে চেয়েছিলাম, অথচ সে আমার এবং তার মাঝখানে দুঃখের লক্ষণরেখা এঁকে দিয়েছে। যদি তুমি আমার কাছ থেকে দূরে গিয়ে ভালো থাকো, তাহলে প্রিয় মানুষ হিসেবে দূরত্বই আমার সঙ্গী হোক। এক কথার কলকাকলিতেও তোমাকে বেঁধে রাখতে পারলাম না। হায়রে প্রিয় মানুষ, না বুঝলে মুখের ভাষা, না বুঝলে মনের কথা। কারো হাতে হাত রাখা খুবই সহজ, কিন্তু জীবনভর সেই হাতে হাত রেখে পথ চলা খুব কঠিন হয়ে পড়ে। যে সত্যি প্রিয় মানুষ হয়ে ওঠে সে কখনো ছেড়ে যাওয়ার কথা ভাবে না। মনের ঘরে ছোট্ট একটি নীড় সাজিয়েছিলাম, অথচ এই ছোট্ট নীড় ভেঙে আমার প্রিয় মানুষটি উড়ে গেল অন্য কারো আকাশে। আমার প্রিয় মানুষটাও আমার খুব প্রিয় মুখ হয়ে উঠেছিল, অথচ আমি মুগ্ধ হয়ে দেখেছিলাম তার এই রূপ বদলের চেহারা কতটা ভয়ঙ্কর। প্রিয় মানুষ হারানোর কষ্ট পৃথিবীর অন্য সব কষ্টকে হার মানিয়ে দেয়, আর এই প্রক্রিয়ায় একটি মানুষ নিঃস্ব থেকে আরও নিঃস্ব হতে শুরু করে। প্রিয় মানুষটিকে এক মুহূর্ত না দেখার যন্ত্রণা যেন দীর্ঘ প্রহরেও শেষ হতে চায় না। এই কষ্টটুকু যেন প্রদীপের নিভু নিভু শলাকার মতোই জ্বলতে থাকে। কখনো ইচ্ছে করে মানুষ বদলায় না। কিছু কিছু মানুষের স্মৃতি আর অবহেলা আর কিছু খারাপ পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে। জীবনটা এক যুদ্ধের নাম, যে যুদ্ধ শেষ হয় একমাত্র মৃত্যু দিয়ে। হেরে গেছি আমিও কারো মিথ্যা ভালোবাসার কাছে। চোখের জল ফেলতে ফেলতে ঘুমিয়ে পড়া মানুষগুলোই জানে কতটা ভয়ঙ্কর হয় ভালোবাসা। দিন দিন অনুভব করি নিজেকে খুব একা ফিল হয়। হয়তো পরিবর্তন হচ্ছে, না হয় দিন দিন শেষ হয়ে যাচ্ছি। অর্থ ছাড়া মানুষের মূল্য পৃথিবীর কেউই বোঝে না। এই দুনিয়াটা বড়ই স্বার্থপর। তুমি আমার সেই চাওয়া, যাকে হয়তো আর কোনোদিনই হবে না আমার পাওয়া। ভালোবাসা না থাকলে জীবনে পারফেক্ট মানুষ খুঁজে কি লাভ? না দুঃখে আছি, না আনন্দে আছি, নিজেও জানি না কেমন আছি আমি। পৃথিবীতে কেউ কারো নয়, কিছু অভিনয়, কিছুটা মায়া, এছাড়া আর কিছুই নয়। হাজারো লাশের ভিড়ে একদিন আমিও হারিয়ে যাব। যদি ভাগ্যে না থাকে তাহলে হাজার কান্নাকাটি করেও কোনো লাভ হয় না। প্রথম প্রেম কিছু দিক বা না দিক, লুকিয়ে লুকিয়ে কান্না করাটা শিখিয়ে দিয়ে যায়। ভালো নেই আমি, তবুও চেষ্টা করি ভালো থাকার। সুখে নেই, তবুও অভিনয় করি সুখে থাকার। মরে তো এক বোতল বিষ খেয়েও যাওয়া যায়, কিন্তু বেঁচে থাকলে তো হাজার রকম বিষ হজম করতে হয়। হ্যাঁ, এটাই জীবন। তোমাকে যে বুঝতে চায় না, তুমি যদি হারিয়ে যাও সে তোমাকে কখনোই খুঁজবে না। আঘাত পেয়ে যারা উঠে দাঁড়ায় একদিন তারাই জীবনে অনেক কিছু করে দেখায়। সবারই কষ্ট আছে, এই শহরের কেউ প্রকাশ করে, কিংবা কেউ কেউ হাসি আনন্দের মাধ্যমে বিষয়টাকে উড়িয়ে দেয়। ক্ষমা করে দিও প্রিয়, আমি তোমার অপছন্দের হয়েও বারবার তোমার প্রিয় হওয়ার চেষ্টা করেছি। প্রিয় মানুষটার মধ্যে অদ্ভুত রকমের একটু শক্তি থাকে, যে কোনো জায়গায় তাকে দেখলে বুকটা ধড়ফড় করে ওঠে। অল্প কষ্ট পেলে মানুষ কাঁদে, কিন্তু যখন মানুষ অনেক বেশি আঘাত পায় তখন সে আর কান্না করে না, তখন সে পাল্টে যায়। নিঃশ্বাস আর বিশ্বাস মূল্যবান জিনিস, যদি একবার হারিয়ে যায় তাহলে তার কখনো ফিরে পাওয়া সম্ভব না। আমার কান্নার কারণ যে খুঁজতে আসে না, আমি মরে গেলেও সে কষ্ট পাবে না।
ছেড়ে চলে যাওয়ার পরেও যে মানুষটা স্মৃতির মাঝে ডুবিয়ে রাখে, অভিশাপ দিলাম তাকে ভালো থাকুক সে স্মৃতি ছাড়ায়। পৃথিবীতে সব কিছু কঠিন হলেও বুঝতে সময় লাগলেও ভুল বুঝতে শুধুমাত্র একটা মুহূর্তই যথেষ্ট। যে সারাদিন আমার একবারও খোঁজ নেয় না তাকেই বেশি মনে পড়ে। সে যদি ছেড়ে দিলে ভালো থাকে তাহলে তাকে ছেড়ে দেওয়া উচিত, কারণ ভালোবাসা হলো ভালো রাখার নামেই। সবার মন ভালো রাখার চেষ্টা করি আমি, কিন্তু কেউ মনে রাখে না যে আমারও একটা মন আছে। চায়ের কাপে ভেজানো বিস্কুটটাও জীবনে একটা শিক্ষা দিয়ে যায় যে কারো প্রতিবেশী ডুবে যেতে নেই। সেই ব্যক্তি চালাক হতে পারে যে ধোঁকা দেয়, কিন্তু ধোঁকা খায় যে ব্যক্তি, সে ব্যক্তি বোকা নয়, সে হলো অধিক বিশ্বাসী। তোমাকে যদিও ভুলতে পারি, কিন্তু তোমার সাথে কাটানো মুহূর্তগুলো, স্মৃতিগুলো কোনোদিন ভুলবো না। পৃথিবীতে সবচেয়ে কঠিন একাকিত্ব হলো নিজের কাছেই নিজেকে খারাপ লাগা। যে মানুষগুলো সারা জীবন কথা দেয় পাশে থাকবে বলে, তারাই একসময় চলে যায়। মানুষ কাছে আসে হয়তো দূরে যাওয়ার জন্য, আর যখন দূরে চলে যায় তখন অনুভূতিটা হয় খুবই যন্ত্রণাময়। পৃথিবীতে সবচেয়ে সুন্দর আত্মহন হচ্ছে কাউকে ভালোবাসা, কারণ নিজের সব কিছু বিসর্জন দিয়ে শেষমেশ পাওয়া যায় অবহেলা। যেদিন তোমাকে কেউ অবহেলা করবে সেদিন বুঝবে যে কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তার। প্রিয় মানুষকে এতটাও অবহেলা করো না যাতে সে তোমাকে ছাড়াই থাকতে শিখে যায়। বড়ই বিচিত্র হয় মানুষ, কারণ যে ব্যক্তি অবহেলা করে তার পিছনে সময় নষ্ট করে, আর যে গুরুত্ব দেয় তাকে সে ব্যক্তি অবহেলা করে। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। অবহেলা মানেই জীবন শেষ নয়। কিছুদিন ভালো থাকতে পারবে হয়তো কাউকে অবহেলা করে, কিন্তু সারা জীবন তুমি ভালো থাকতে পারবে না। তোমাকে যদি কেউ অবহেলা করে তাহলে দোষ সেই ব্যক্তির নয়, দোষটা হচ্ছে তোমার নিজের, কারণ তুমি তার থেকে বেশি প্রত্যাশা করে ফেলেছ। তুমি মানুষের কাছে নিজেকে যত বেশি প্রকাশ করবে, তাদের কাছে তুমি তত বেশি অবহেলিত হবে। যাকে আজ অবহেলা করছেন, কিছুদিন পর খুঁজবেন আবার তাকেই, এবং আফসোসও করবেন তার জন্য, কিন্তু তাকে আর খুঁজে পাবেন না। যারা চায় সত্যিকারের ভালোবাসতে, আসলে তাদের কখনো ভাগ্যে ভালোবাসা থাকে না, থাকে শুধু একাকার সমান অবহেলার পাহাড়। অবহেলা শুধু কাঁদায় না, মানুষকে বড় অনেক কিছু শিখিয়েও দিয়ে যায়। মানুষ নিজেকে পরিবর্তন করে ফেলে অতিরিক্ত অবহেলার পাওয়ার পরে। শত্রুর আঘাতের থেকেও বেশি কষ্টদায়ক যন্ত্রণাময় হলো প্রিয় মানুষের অবহেলা।